শতকরা 15 ভাগ কাটার পরে 3400 টাকা পান, ওই ব্যক্তির মাসিক বেতন কত? তাহলে আমরা বলতে পারি যে ধরি বা মনে করি, ধরি কি ধরলাম যে মাসিক বেতন, মাসিক বেতন ক টাকা, ওই ব্যক্তির মাসিক বেতন ক টাকা। তাহলে বলা আছে যে শতকরা 15 ভাগ কাটার পর, তাহলে শতকরা অবশিষ্ট থাকে, তাহলে 100 শতকরা 15 ভাগ কাটার পরে, তাহলে 100 থেকে 15 ভাগ কাটা 100 মাইনাস 15 সমান সমান থাকতেছে 85%। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে বলতে পারি যে কত ক এর 85%, সমান সমান কত? 3400 টাকা পাই। তাহলে ক এর 85% ক এর মানে গুণন 85 মানে 85% মানে 85 উপরে নিচে 100 সমান কত পায়? 3400 টাকা পায়। তাহলে 3400, তাহলে আমরা বলতে পারি ক সমান সমান 34 গুণন 100 নিচে 85 দিয়ে ভাগ। তাহলে 85 দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি 85 টাকা। আশা রাখি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বরে অঙ্কটা বলা আছে খ নম্বরে, পিতা ও পুত্রের বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পিতার বয়স কত? তাহলে এখানে আমরা বলতে পারি ধরি বা মনে করি, ধরি কি ধরলাম পুত্রের বয়স, ধরি পুত্রের বয়স ক, তাহলে অতএব পিতার বয়স কত হবে? পার্থক্য হচ্ছে 20 বছর, পিতা ও পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 20 বছর, তাহলে ক যোগ 20। প্রশ্ন মতে বলতে পারি পিতার বয়স অথবা পুত্রের বয়স, যেহেতু 8 বছর পরে বলা আছে, তাহলে আমরা বলতে পারি পিতার বয়স ক যোগ 20 যোগ 8, এটা হচ্ছে পিতার বয়স, যোগ ক যোগ 8, এটা হচ্ছে পুত্রের বয়স, ক যোগ 8 সমান কত? 72 বছর। তাহলে আমরা যদি এখানে করার চেষ্টা করি, তাহলে আমাদের হচ্ছে এখানে ক প্লাস 28, ক প্লাস 8 সমান সমান 72। তাহলে একটা দুইটা ক সমান সমান 72 মাইনাস 28, তাহলে দুইটা ক সমান সমান আমাদের হচ্ছে 8 থেকে 12 গুনতে 4, হাতে করি 3, 11 থেকে 2 3, 3 থেকে 4 গুনতে 4, তাহলে দুইটা ক যদি 44 টাকা হয়, তাহলে একটা ক কম, তাহলে 44কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 22 বছর। তাহলে পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স হচ্ছে ক যোগ 22, ক যোগ 20। তাহলে আমরা ক পাইলাম কত? ক পাইলাম 22, আর এখানে ছিল 20, তাহলে 22 আর 20 হচ্ছে 42। তাহলে আমাদের পিতার বয়স হচ্ছে 42। আশা রাখি অঙ্কটা বুঝতে পেরেছেন। পরবর্তী ধাপে বলা আছে যে একটি কাজ 6 জন শ্রমিক 8 দিনে করতে পারে। যদি 4 জন শ্রমিক কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে 6 জন শ্রমিক কাজ করে 8 দিনে, তাহলে 6 জন শ্রমিক কাজ করে 8 দিনে, অতএব একজন শ্রমিক কাজ করে বেশি দিনে, তাহলে 8 গুণন 6 দিনে, অতএব কয়জন বলা আছে? 4 জন। অতএব 4 জন শ্রমিক কাজ করে 8
গুণন 6 সরি 8 গুণন 4 গুণন ভাগ 4, 4 দুগুণা 8 এত দিনে, 6 দুগুণা 12 দিনে। তাহলে ওই কাজটি 12 দিনে শেষ করতে পারবে। ঘ নম্বর বলা আছে যে সমাধান করুন, বলা আছে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমরা যদি এখানে করার চেষ্টা করি, তাহলে এক্স দিয়ে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 4 গুণ করলে হচ্ছে সরি এক্স দিয়ে 8 গুণ করলে হচ্ছে 8x, আবার মাইনাসে প্লাসে মাইনাস, 4 দিয়ে এক্স গুণ করলে হচ্ছে 4x, 4 পাশা 4 আসতে 32, মাইনাসে প্লাসে মাইনাস 32, আবার এক্স দিয়ে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, 2 দিয়ে এক্স গুণ করলে হচ্ছে মাইনাস 2x, 4 দিয়ে এক্স গুণ করলে হচ্ছে 4x, মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণা 8। তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার 8 থেকে 4 বিয়োগ করলে থাকতেছে 4, 4x মাইনাস 32, আবার এখানে থাকতেছে এক্স স্কোয়ার, এখানে থাকতেছে প্লাস 2x মাইনাস 8। সংখ্যাগুলো একদিকে, রাশিগুলো আর একদিকে করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 প্লাস 32। তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়, এক্স স্কোয়ার কাটা, 4x মাইনাস 2x, তাহলে আরও থাকছে 2x, এখানে থাকতেছে 32 থেকে 8 বিয়োগ করলে থাকতেছে 8 থেকে 12 গুনতে হচ্ছে 4, 22। তাহলে দুটো এক্সের দাম যদি 22 টাকা হয়, তাহলে একটা এক্সের দাম হচ্ছে 11 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স ইকুয়াল 11। ঘন ইউ নম্বর বলছে যে 2x স্কোয়ার মাইনাস 4a মাইনাস 6 ইকুয়াল 0 হলে এ এর মান কত। তাহলে আমরা যদি বলতে পারি এখান থেকে বলি যে মিডল টার্ম করি, এ থাকছে কত এক্স স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইকুয়াল কত 0। এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3, 0কে 2 দিয়া ভাগ, তাহলে এক্স স্কোয়ার 3 লাগে, তাহলে 3a প্লাস a মাইনাস 3 ইকুয়াল কত 0। এখানে আমরা বলতে পারি যে এক্স ছিল এ ছিল দুইটা, একটা এ কমন নিলে থাকছে a মাইনাস 3 প্লাস 1 কমন নিলে a মাইনাস 3 a মাইনাস 3 ইকুয়াল 0। অতএব এখান থেকে a মাইনাস 3 ও a মাইনাস 3 দুটোর মধ্যে একটা বাকি থাকলো a প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা বলতে পারি a মাইনাস 3 ইকুয়াল 0 অথবা a প্লাস 1 ইকুয়াল 0। তাহলে a ইকুয়াল মাইনাস যে হচ্ছে প্লাস 3 আর a ঠিক থাকতেছে প্লাস হচ্ছে মাইনাস 1। তাহলে মাইনাস যেহেতু গ্রহণযোগ্য নয়, অতএব বলতে পারি a ইকুয়াল কত 3। এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।